আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবারও হাজির হয়ে গেলাম তোমাদের জন্য আরও একটা নতুন ড্রামা নিয়ে, যেখানে সমুদ্রের রাজকুমার আর সাধারণ একটা কিউট মেয়ের লাভ স্টোরি দেখানো হয়েছে। আশা করি ভিডিওটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে। তবে ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটা আবদার রইল, যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকো। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে এবার ভিডিও শুরু করি। चले आए तू ना आया तो हम चले आए लड़खड़ाने कदम चले आए चले आए चले आए। গল্পের শুরুতে আমরা মিনি নামের একটি কিউট মেয়েকে দেখতে পাই। ঘুম থেকে উঠে সে তার পাশে একটি হ্যান্ডসাম ছেলেকে দেখে একদম অবাক হয়ে যায় আর চিৎকার করে বলতে থাকে তার রুমে একটা ছেলে আসলো কোথা থেকে। ছেলেটি তখন বিরক্ত হয়ে বলে, মানুষেরা সবসময় এত বেশি চেঁচামেচি কেন করে, সে এখন ক্লান্ত। গতকাল রাতে মিনি তো তার কোমরটা প্রায় ভেঙেই দিয়েছিল, সে আরো কিছুক্ষণ রেস্ট নিতে চায়। মিনি মনে করার চেষ্টা করতে থাকে গতকাল রাতে আসলে কি হয়েছিল। এবার তার মনে পড়ে যায় গতদিন ওর এক বান্ধবী তাকে একটি ভিডিও পাঠিয়েছিল, সেখানে স্পষ্ট দেখা যাচ্ছিল মিনির বয়ফ্রেন্ড অন্য একটি ছেলের হাত ধরে ঘুরছে। এর মানে ছেলেটা মিনিকে চিট করছে। এই কষ্টে মিনি অনেক ড্রিঙ্ক করে বাড়ি ফিরেছিল। বাড়িতে আসার পর মিনি তার ওয়াশরুমে বাথটবে একটা হ্যান্ডসাম মৎস্যকুমারকে দেখতে পায়। তাকে দেখার সাথে সাথে মিনি তো একদম সেন্সলেস হয়ে তার গায়ের উপরে পড়ে যায়। এইসব কিছু মনে করার পর মিনি মৎস্যকুমারকে জিজ্ঞাসা করে সে এখানে কি চায়। উত্তরে ছেলেটি বলে সে সমুদ্রের তলদেশে থাকা মৎস্যদের রাজকুমার, যার নাম হচ্ছে অ্যান্টনি মার্কারি। মিনি তাকে তার পরিবারের ফোন নাম্বারটা দিতে বলে, তাহলে সে তাদের সাথে যোগাযোগ করে তাকে নিয়ে সেখানে পৌঁছে দিতে পারবে। রাজকুমার বলে তার যখন সময় হবে তখন সে নিজেই এখান থেকে চলে যাবে, তবে এখন মিনি যেন তাকে পরার জন্য একটা পোশাক দেয়। মিনি এবার অ্যান্টনিকে নিজের কিছু কাপড় দেয় পরার জন্য। কাপড় পরার পর মিনি অ্যান্টনিকে বাড়ি থেকে বের করে দেয়। অ্যান্টনি বলতে থাকে যে আমার তো কোনো যাওয়ার জায়গা নেই, এখানে কোনো কিছুই আমি চিনি না, আর তাকে এখানে থেকে একটা জিনিস খুঁজে বের করতে হবে। এই বলে সে হাঁটতে থাকে এবং মনে মনে ওয়েট করতে থাকে কখন মিনি তাকে ডাক দিয়ে থামাবে। তবে মিনি এমনটা করে না। এবার অ্যান্টনি অন্য একটি আইডিয়া কাজে লাগায়। সে মিনির দিকে কান্না কান্না চোখে তাকায় এবং তার চোখ থেকে এক ফোঁটা পানি মাটিতেও পড়ে। চোখের পানি মাটিতে পড়ার সাথে সাথে সেটা মুক্তাতে পরিণত হয়ে যায়, যা দেখে মিনি তো পুরাই শকড। সে কাছে গিয়ে দেখতে পায় এটা সত্যিকারের মুক্তা। এবার আর মিনি রাজকুমারকে যেতে দেয় না। মিনি বলে সে রাজকুমারকে সাহায্য করবে, এর বিনিময়ে রাজকুমারকেও মিনিকে কিছু দিতে হবে। সে রাজকুমারের কাছে আরো বেশি মুক্তা উপহার হিসেবে দাবি করে। রাজকুমার অ্যান্টনিও তার কথায় রাজি হয়ে যায়। তারপর দেখা যায় মিনি অ্যান্টনির থেকে আরো মুক্তা নেওয়ার জন্য অ্যান্টনিকে ইমোশনাল মুভি দেখতে বসিয়ে দিয়েছে। ইমোশনাল মুভি দেখে অ্যান্টনি তো কান্না করছিল, আর এপাশ থেকে মিনি তো সবগুলো মুক্তা কুড়িয়ে নিচ্ছিল। এবার অ্যান্টনি জানায় তার পানি ছেড়ে ডাঙায় উঠে আসার আসল কারণ। আসলে ছোটবেলায় সে আর তার বোন একবার ডাঙায় এসেছিল। ওই সময় কেউ একজন অ্যান্টনিকে তার আসল রূপে দেখে নিয়েছিল, অর্থাৎ মৎস্যকুমারের রূপে। তার বোন তাকে বলেছিল যে তাকে প্রথম মৎস্যকুমারের রূপে দেখেছে সেই তার সোলমেট হবে। এই জন্যই অ্যান্টনি এখন এখানে এসেছে তার সোলমেটকে খোঁজার জন্য। সোলমেটকে খুঁজে তাকে কিস করতে পারলেই সে আবারও সমুদ্রে ফিরে যেতে পারবে, নয়তো তাকে এখানেই আটকে থাকতে হবে। অ্যান্টনি আরো বলে তার সোলমেট মিনির স্কুলেই পড়ে, তাই তো সে এখানে এসেছে। সব কথা শোনার পর মিনির মাথায় তো আরো বেশি লোভ জাগে। বন্ধুরা, এখন একটা কমার্শিয়াল বিজ্ঞাপন চালু করতে হবে, তবে তোমরা চাইলে বিজ্ঞাপনটা স্কিপ করে মূল ভিডিওতে চলে যেতে পারো। প্রতি স্পিনেই বোনাস। আমি জানি এটা অবিশ্বাস্য শোনাতে পারে,
কিন্তু কিছু বিনামূল্যে নগদ অর্থ উপার্জন করা অনেক সহজ হয়ে গিয়েছে এবং আমার অনুসারীরা ইতিমধ্যে এটা করে ফেলেছে। ফাহিম, আজাদ, অব্র এবং হাসিবকে অনেক ধন্যবাদ, তারা এটি চেষ্টা করেছে এবং ইতিমধ্যেই জিতেছে। আপনিও এটা করতে পারেন। আমার বায়ুতে থাকা লিঙ্কে ক্লিক করুন এবং অনেক্স প্ল্যাটফর্মে নিবন্ধন করুন। নিবন্ধন করার পর ন্যূনতম 300 টাকা জমা করুন। উপহার বিভাগে যান এবং আমার প্রমোকোডটি প্রবেশ করান। 50,000 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত বোনাস পাবেন। আপনি বাজি ধরার পরে বিকাশ, নগদ, রকেট উপায়ের মাধ্যমে এই অর্থ আপনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারেন। আপনি কিসের জন্য অপেক্ষা করছেন? লিঙ্কটি আমার বায়ুতে দেওয়া আছে। এখনই ক্লিক করুন, নিবন্ধন করুন, জমা করুন এবং জিততে শুরু করুন। পরের দিন মিনি এন্টনিকে আর্ট স্কুলে নিয়ে যায় এবং তাকে সেখানে ব্যবহার করে সবার কাছ থেকে টাকা নিতে থাকে। হঠাৎ করে এন্টনি সেখান থেকে দৌড়ে কোথাও যেতে থাকে। মিনিও তার পিছনে যেতে থাকে আটকানোর জন্য। এবার এন্টনি তাকে বলে সে তার সোলমেটের স্মেল পাচ্ছে, তার সোলমেট হয়তো আশেপাশেই আছে। তারপর মিনি যখন ক্লাসে ফিরে যাচ্ছিল তখন তার দেখা হয় তার এক্স বয়ফ্রেন্ডের বর্তমান গার্লফ্রেন্ডের সাথে। মেয়েটি তার 2 বান্ধবীর সাথে মিলে মিনিকে নিয়ে আজে বাজে কথা বলছিল। ঠিক এই সময় সেখানে এন্টনি চলে আসে আর সে এমন একটা ভান করে যেন এন্টনি মিনির বয়ফ্রেন্ড। মিনির এত হ্যান্ডসাম বয়ফ্রেন্ড দেখে মেয়েগুলো তো একদম অবাক হয়। এই ঘটনায় মিনিও অনেক খুশি হয়। তারপর তারা দুজন একসঙ্গে রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছিল তখন হঠাৎ করে একটি গাড়ি তাদের পাশ দিয়ে চলে যায়। যাওয়ার সময় গাড়িটি তাদের দিকে পানি ছিটিয়ে দেয়। এন্টনি তখন নিজের গায়ে পানি না লাগার জন্য মিনিকে সামনে এগিয়ে দেয়। এতে মিনি এন্টনির উপর অনেক রেগে যায়। এন্টনি বলে তার গায়ে পানির ফোঁটা পড়লে তার লেজ বের হয়ে তার আসল রূপ সামনে চলে আসবে, এই জন্যই সে তার সামনে মিনিকে এগিয়ে দিয়েছে। তখনই গাড়িটি থেমে যায় এবং গাড়ি চালক সামনে এসে মিনিকে সরি বলে। মিনি গাড়ি চালকের সাথে ঝগড়া করতে থাকে। এদিকে হঠাৎই এন্টনি আবার ছেলেটার দিকে এগিয়ে যায়। সে তার প্রতি আকর্ষণ অনুভব করে এবং তার কাছাকাছি গিয়ে বলে মিনি ঠিক আছে, তার কিছুই হয়নি। তারপর মিনি এন্টনিকে টেনে সরিয়ে দেয়। তখন ওই ছেলেটি বলে তার নাম চেন, সে এই কলেজে মেরিন বায়োলজি সায়েন্স নিয়ে পড়াশোনা করছে। চেন তার ফোন নাম্বার দিয়ে বলে কোনো প্রয়োজন হলে মিনি যেন তার সাথে যোগাযোগ করে। এন্টনি চেনের হাত থেকে ফোন নাম্বারটা নিয়ে নিজেই রেখে দেয়। এখন বাড়ি ফিরে এন্টনি মিনিকে জানায় যে চেনি হচ্ছে তার সোলমেট, কারণ ছোটবেলায় চেনি এন্টনিকে দেখেছিল। এই কথা শুনে মিনি এন্টনিকে জিজ্ঞাসা করে সে তাহলে এখন কি করতে চাইছে। এন্টনি বলে সে চেনকে তার ভালোবাসার কথা বলবে এবং তার কাছাকাছি যাবে, তারপরই সে তার পৃথিবীতে ফিরে যেতে পারবে। মিনি জিজ্ঞাসা করে সে কি করে এই কাজ করবে। উত্তরে এন্টনি তার কাছাকাছি এসে দেখাতে থাকে সে কিভাবে চেনের কাছাকাছি যাবে। এই সময় মিনি তো একটু অকওয়ার্ড পরিস্থিতিতে পড়ে যাওয়ায় দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। তারপর তারা পরিকল্পনা করতে থাকে কিভাবে কি করা যায়। 3 বার কাছাকাছি আসার জন্য মিনি 3টা পরিকল্পনা করে, প্ল্যান এ, প্ল্যান বি এবং প্ল্যান সি। তারপর মিনি খবর নিয়ে জানতে পারে চেন পড়াশোনার পাশাপাশি একটি অ্যাকুরিয়ামেও কাজ করে, আর এজন্য মিনি আর এন্টনি চলে যায় সেই অ্যাকুরিয়ামে চেনের খোঁজে। প্ল্যান এ অনুযায়ী চেনকে আসতে দেখে মিনি লুকিয়ে পড়ে আর এন্টনি ফ্লোরে শুয়ে পড়ে। চেন দেখে কেউ একজন লম্বা হয়ে শুয়ে রয়েছে। এই কারণে কাছে এসে সে তার নিঃশ্বাস পরীক্ষা করে দেখতে পায় এন্টনি নিঃশ্বাস ফেলছে না। আসলে এন্টনি নিঃশ্বাস বন্ধ করেছিল। এই কাজটি তার জন্য অনেক সহজ, যেহেতু সে একজন মৎস্যকুমার। আর এখন নিঃশ্বাস নিতে না দেখে চেন তো ভয় পেয়ে যায় আর মুখে মুখ লাগিয়ে সিপিআর দেওয়ার জন্য তৈরি হয়। ঠিক তখনই একজন পরিচ্ছন্ন কর্মী সেখানে আসে আর তার হাতে থাকা পানির বালতিটি উল্টে পড়ে যায়, যার ফলে এন্টনি এবার নিজেই লাফ দিয়ে উঠে পড়ে, কারণ এই পানি তার গায়ে লাগলে তার আসল রূপ বেরিয়ে আসতো। এবার চেন তাকে জিজ্ঞাসা করে সে ঠিক আছে কিনা। উত্তরে অ্যান্টনি বলে সে ঠিক আছে। এই বলে সে দৌড়ে মিনির কাছে চলে আসে। সবটা জানার পর মিনি তাকে চিন্তা করতে মানা করে আর বলে তাদের হাতে এখনো প্ল্যান বি রয়েছে। তো দেখা যায় পরিকল্পনা অনুযায়ী মিনি চেনের চোখ চেপে ধরে
এবং অ্যান্টনিকে বলে চ্যানের কাছাকাছি আসতে। অ্যান্টনি তার কাছাকাছি আসার আগেই চ্যান তার হাত সরিয়ে দেয়, যার ফলে মিনি এবার মিথ্যা কথা বলে যে সে চ্যানকে অন্য কেউ মনে করে চোখ বন্ধ করেছিল। এবার তাদের হাতে শুধুমাত্র শেষ পরিকল্পনাটাই বাকি ছিল, অর্থাৎ প্ল্যান সি। আর এই প্ল্যান সি অনুযায়ী চ্যান যখন সিঁড়ি দিয়ে নেমে আসবে তখন মিনি চ্যানকে ধাক্কা দিয়ে অ্যান্টনির গায়ের ওপর ফেলে দিবে, ফলে অ্যান্টনি তার কাছাকাছি চলে যাবে। কিন্তু এই পরিকল্পনাটিও বিফলে যায়। এদিকে চ্যান এবার মিনিকে সরাসরি জিজ্ঞাসা করিয়ে ফেলে যে তাদের বারবারই দেখা হয়ে যাচ্ছে, এটা কি কোনো কোইন্সিডেন্স নাকি অন্য কিছু। এখানে মিনি সেদিনের জন্য চ্যানের কাছে ক্ষতিপূরণ চাইতে এসেছিল। তারপর মিনি চ্যানের হাতে কিছু কাগজ দেখতে পায়, সেখানে লেখা ছিল একুরিয়ামে নতুন কর্মী নেওয়া হবে। এটা দেখে মিনি চ্যানকে বলে সে এখানে নতুন কর্মী হিসেবে যোগ দিতে এসেছে। চ্যান তাকে জিজ্ঞাসা করে এর আগে তার কোনো সামুদ্রিক প্রাণী পোষার অভিজ্ঞতা আছে কিনা। মিনির তখন মনে পড়ে সে তো আস্ত একটা মৎস্যকুমারকে পুষে বেড়াচ্ছে, এই কারণে সে বলে তার একটি বিশাল বড় মাছ পালন করার অভিজ্ঞতা রয়েছে। সে সামুদ্রিক প্রাণী সম্পর্কে দু একটা কথা বললে চ্যান তো একদম ইমপ্রেস হয়ে যায় এবং মিনিকে কাজে নিয়ে নেয়। ওই দিন বাড়ি ফিরে মিনি অ্যান্টনির উপর ভীষণ ক্ষেপে যায়, কারণ তার জন্যই মিনিকে এখন একুরিয়ামে গিয়ে কাজ করতে হবে। সে অ্যান্টনিকে ঘর থেকে বের করে দিতে চায়। অ্যান্টনি তখন বলে সে এখানে রয়েছে মিনিকে সুরক্ষা দেওয়ার জন্য, কারণ দরজার বাইরে ভয়ানক একটা মনস্টার রয়েছে যে কিনা মিনির ক্ষতি করতে পারে। মিনি দরজা খুলে দেখতে পায় বাইরে একটা ছোট্ট বিড়াল ছানা ছাড়া আর কিছুই নেই। যেহেতু বিড়ালরা মাছ খায় এবং মাছেরা বিড়ালদের দেখলে ভয় পায়, তাই তো অ্যান্টনির কাছে এই ছোট্ট বিড়ালটাকে কোনো একটা মনস্টারের থেকে কম মনে হয় না। আর এটা বুঝতে পেরে অ্যান্টনিকে ভয় দেখানোর জন্য ইচ্ছা করেই দুষ্ট মিনি অ্যান্টনিকে বিড়ালের ভয় দেখিয়ে বাইরে বের করে দেয়। এদিকে বেচারা অ্যান্টনি তো বিড়ালের ভয়ে ভীষণ চেঁচামেচি করতে থাকে। তারপর আমরা মিনি আর চ্যানকে একটা রেস্টুরেন্টে দেখতে পাই। মিনি বলে চাকরির জন্য ধন্যবাদ জানাতে ড্রিঙ্ক করার জন্য সে চ্যানকে এখানে ডেকেছে। আসলে তার পরিকল্পনা হলো একের পর এক ড্রিঙ্ক করিয়ে চ্যানকে মাতাল করে ফেলা। সে যখন মাতাল হয়ে যাবে তখন খুব সহজেই পিছনের টেবিলে বসে থাকা অ্যান্টনি তার কাছাকাছি আসতে পারবে। তবে দেখা যায় এত বেশি ড্রিঙ্ক করার পরও চ্যান মাতাল হয় না, বরং মিনি নিজেই মাতাল হয়ে যায়। তারপর চ্যান ওয়াশরুমে গেলে অ্যান্টনি দ্রুত মিনিকে নিয়ে বের হয়ে যায়, কারণ সে ভয় পাচ্ছিল মিনি আবার মাতাল হয়ে চ্যানকে না সব কথা বলে দেয়। এখানে সম্পূর্ণ মাতাল হওয়া মিনি অ্যান্টনিকে অদ্ভুত অদ্ভুত সব কথাবার্তা বলতে থাকে। যাই হোক, পরের দিন মিনির ঘুম ভাঙলে সে কলিং বেলের শব্দ শুনতে পায়। দরজা খুলে সে দেখতে পায় দরজার বাইরে একটি সুন্দর মেয়ে দাঁড়িয়ে রয়েছে। এই মেয়েটার নাম হলো লুনা এবং সে হলো অ্যান্টনির বোন। বোনকে দেখে অ্যান্টনি তো খুবই অবাক হয় আর জিজ্ঞাসা করে যে লুনা এখানে কিভাবে আসলো। এই কথা বললেই অ্যান্টনি তার হাত ধরে টেনে মিনিকে নিয়ে অন্য রুমে চলে যায়। সে তাকে জিজ্ঞাসা করে মিনি কেন তার বোন লুনাকে ঘরের ভিতরে ঢুকতে দিল। অ্যান্টনি বলে লুনা তার বোন, কিন্তু সে তার থেকে পালিয়ে বেড়াচ্ছে, কারণ লুনা পৃথিবীর সবচেয়ে ভয়ানক মারমেডদের মধ্যে একজন। এই কারণে অ্যান্টনিকে এখন এখান থেকে পালাতে হবে। এবার মিনি তাকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়, ফলে অ্যান্টনি সরাসরি লুনার সামনে গিয়ে পড়ে। লুনা তাকে জিজ্ঞাসা করে সে এমন অদ্ভুত আচরণ কেন করছে। এবার অ্যান্টনি লুনাকে এখান থেকে চলে যেতে বলে, তবে পিছন থেকে মিনি বলে লুনা যাবে না, বরং সেই এখানে থাকবে। এটা শুনে অ্যান্টনি বলে তাহলে সে নিজেই চলে যাবে। তবু মিনি তার কথায় পাত্তা দেয় না। এই জন্য বাধ্য হয়ে অ্যান্টনি লুনার সাথে কথা বলতে বসে। সে লুনাকে জিজ্ঞাসা করে যে লুনা কেন এখানে আসলো। লুনা বলে অ্যান্টনি যে সোলমেট খোঁজার কাজটি করছে সেটার পরীক্ষক হিসেবে লুনা দায়িত্ব পালন করবে, যাতে অ্যান্টনি সবকিছু ঠিকঠাক মতো পালন করতে পারে। অ্যান্টনি বলে এসব সে একাই করতে পারবে। লুনা বলে যত কিছুই হয়ে যাক না কেন সে তার ছোট ভাই থাকবে, এই কারণে সে তাকে সাহায্য করতে চায়। এই সময় মিনি এসে বলে সে তার কাজে যাচ্ছে। এদিকে অ্যান্টনি তো লুনার সাথে কিছুতেই একা থাকতে চাইছিল না, তাই সে নানা বাহানা করতে থাকে মিনির সাথে যাওয়ার জন্য। তবে মিনি এসবে পাত্তা না দিয়ে নিজের কাজে বেরিয়ে পড়ে। অন্যদিকে চ্যান আগে থেকেই মিনির বাড়ির সামনে তার জন্য ওয়েট করছিল। তারা দুজন একসাথে অ্যাকুরিয়ামে যায় এবং বিভিন্ন প্রজাতির মাছ দেখতে থাকে।
তাদের দুজনের পিছন পিছন চলে আসে এন্টনি আর লুনা। এখানে চ্যান আর মিনিকে এতটা ক্লোজে দেখে মিনার তো জালাস ফিল হচ্ছিল। এই কারণে সে মিনির উদ্দেশ্যে পানি ছুঁড়ে মারে, তবে চ্যান তার সামনে চলে আসে। এখন ওই রাতে চ্যান মিনিকে বাড়ির সামনে নামিয়ে দেয় এবং একটি ছোট মাছ উপহার দেয়। মিনি বলতে থাকে মাছটি খুবই কিউট। তখন এন্টনি এসে বলে সে এরকম ছোটখাটো একটা মাছকে কেন কিউট বলছে, তার মতো তো হ্যান্ডসাম একটা মাছকে তার কি সুন্দর লাগছে না। তার কথা শুনে মিনি বিরক্ত হয়ে উঠে চলে যায় এবং দরজাটা বন্ধ করে দেয়। তখন আবার তার পিছনে ছুটে যায় এন্টনি। এদিকে লুনা বসে বসে তাদের এসব কাহিনী খুব মজা নিয়ে উপভোগ করছিল। দুজনের ঝগড়ার মাঝখানে লুনা এসে হাজির হয় আর তাদের দুজনকে একটা ঘরে বন্দি করে বাইরে থেকে লক করে দেয়। আর এখন রাত হয়ে যাওয়ার পরও যখন দরজা খোলে না, তখন তারা বাধ্য হয়ে একসাথে ঘুমাতে হয় এবং মাঝখানে একটি পর্দা ঝুলিয়ে রাখে। তবে মাঝরাতে ভীষণ বৃষ্টিপাত এবং বজ্রপাত শুরু হলে মিনি ভয় পেতে থাকে। তখন এন্টনি পর্দার ভিতর দিয়ে তার হাত ধরে আর তাকে ভয় পেতে মানা করে। যাই হোক, এবার সকালবেলা মিনি দেখতে পায় লুনা এখনো দরজা খোলেনি। মিনি এন্টনিকে ঘুম থেকে তুলে দরজা খোলার ব্যবস্থা করতে বলে। কোনো মতে দরজা খুলে বাইরে গিয়ে এন্টনি দেখতে পায় লুনা চলে গিয়েছে। যাওয়ার আগে এন্টনির উদ্দেশ্যে সে একটা চিঠি লিখে গিয়েছে। চিঠিতে লুনা লিখেছে তার এখানে থাকার কোনো প্রয়োজন নেই, কারণ এন্টনি নিজের কাজ ভালোভাবেই করছে। তবে যাওয়ার আগে সে বলতে চায় তার ভাই যেন তার হৃদয়ের কথা শুনে এবং তার সোলমেটকে খুব ভালোভাবে খুঁজে দেখে। হয়তোবা দেখা যাবে পাশের জনই তার সোলমেট। তবে এ কথার মানে এন্টনি বুঝতে পারে না। তখনই মিনা সেখানে এসে জিজ্ঞাসা করে কি হয়েছে। এন্টনি দ্রুত চিঠিটা লুকিয়ে বলে লুনা চলে গিয়েছে। তারপর মিনি তাদের জন্য খাবার তৈরি করে। তবে প্রথমে অ্যাটিটিউড দেখিয়ে এন্টনি সে খাবার খেতে চায় না। পরবর্তীতে দেখা যায় মিনি তার পছন্দের সি ফুড তৈরি করেছে, যার ফলে এন্টনি এবার চুরি করে সে খাবার খেতে শুরু করে দেয় আর চুরি করতে গিয়ে ধরা পড়ে যায়। এবার মিনি তাকে শাস্তি স্বরূপ রান্নাঘর পরিষ্কার করতে বলে। এন্টনি রান্নাঘর পরিষ্কার করছিল, এমন সময় সেখানে মিনির ফোনটি বেজে ওঠে। দেখা যায় চ্যান তাকে ফোন করেছে। সে মিনিকে অ্যাকুয়ারিয়ামে যেতে বলে। এন্টনি এসে তখন তাকে বলতে থাকে সে যেন আর মিনিকে ফোন না করে, মিনি এখন অ্যাকুয়ারিয়ামে যাবে না। তবে ততক্ষণে চ্যান অন্য কারোর গলা শুনে ফোনটা রেখে দিয়েছিল। এদিকে কোনো রকম চিন্তা ভাবনা না করেই এন্টনি সুজা চলে যায় অ্যাকুয়ারিয়ামে এবং চ্যানের কাছাকাছি চলে আসে। এতে চ্যান তো খুবই অবাক হয়। তার হাতে একটা পানি ভর্তি পাত্র ছিল, সেখান থেকে পানি এসে এন্টনির গায়ে পড়ে যায়। এই বিপদের মুহূর্তে চাদর আর ট্রলি নিয়ে মিনি সেখানে চলে আসে। সেই এন্টনিকে চাদর দিয়ে ঢেকে ট্রলিতে করে নিয়ে যায়। তারপর মিনি তো এন্টনিকে অনেক বকাবকি করতে থাকে, কারণ আরেকটু হলেই সে ধরা পড়ে যেত। মিনিকে এতটা রেগে যেতে দেখে এন্টনি ভাবতে থাকে সে এখন কি করবে। তার মনে পড়ে যায় লুনা যাওয়ার আগে তার জন্য একটা গিফট কার্ড রেখে গিয়েছে। এবার এন্টনি মিনিকে কার্ডটি দেখিয়ে বলে তারা এখন শপিং করতে যাবে। কিছুক্ষণ ভাবার পর মিনুও এই লোভনীয় প্রস্তাবে রাজি হয়ে যায় আর এখন তারা চলে যায় শপিং করতে। তারপর দুজন মিলে অনেক শপিং করে, সেলফি তোলে এবং খাওয়া দাওয়া করে। তারপর তারা পার্কে বসে। এন্টনি বলে তার কাজ শেষ হয়ে গিয়েছে, তবু সে যায়নি কারণ সে মিনির সাথে থাকতে চায়। তাছাড়া মিনির রান্নাও তার খুবই পছন্দ। এই কথা শুনে মিনিও অনেক খুশি হয়ে যায়। তারপর তারা দুজন মজা করতে করতে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে সিঁড়ি দিয়ে উপরে যাওয়ার সময় মিনি সেখান থেকে পড়ে যাচ্ছিল। তখন এন্টনি তাকে ধরে ফেলে, ফলে এখানে একটা রোমান্টিক সিচুয়েশন ক্রিয়েট হয়। তারা দুজন তো একে অপরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এদিকে চ্যানকে দেখা যায় যে কিনা একটি বইতে মারমেডদের সম্পর্কে পড়ছিল। সে নিজেই জিজিকে বলতে থাকে যে এবার সে মারমেডকে কিছুতেই সে হাতছাড়া করবে না। পরের দিন মিনি যখন কলেজে চলে যায় তখন অ্যান্টনি ঘরে বসে ভাবতে থাকে বাইরে তো ভীষণ বৃষ্টি পড়ছে, মিনি ছাতাও নিয়ে যায়নি, তার এখন মিনির কাছে ছাতাটা নিয়ে যাওয়া উচিত। এখানে সে তো কল্পনায় বসে ভাবতে থাকে ছাতা নিয়ে যাওয়ার পর তাদের মধ্যে কি রোমান্টিক ব্যাপার ঘটতে পারে। ভেবেচিন্তে পানি থেকে বাঁচতে নিজেকে রেনকোট দিয়ে ঢেকে পায়ে শক্ত বুট পরে ছাতা নিয়ে সে রওনা হয়ে যায়। অন্যদিকে চ্যান যায় মিনির কাছে। সে মিনির কাছে সে কিছু জিজ্ঞাসা করে। মিনিও তখন বলে
বলে সেও চ্যানকে কিছু বলতে চায়। তারপর মিনি তাকে একটি রেজিগনেশন লেটার দেয় যে সে চাকরি ছেড়ে দিচ্ছে। চ্যান মিনিকে জিজ্ঞাসা করে সে কেন চাকরি ছেড়ে দিতে চায়। মিনি বলে তার গ্রাজুয়েশনের আর বেশি দিন বাকি নেই, এখন তার পড়াশোনার প্রচুর চাপ, এই জন্য সে অ্যাকুয়ারিয়ামে সময় দিতে পারবে না। চ্যান তার রেজিগনেশন লেটারটি গ্রহণ করে। তারপর সে মিনিকে জিজ্ঞাসা করে সেদিনের অদ্ভুত ছেলেটি আসলে কে ছিল। মিনি ভেবেচিন্তে বলে ওই ছেলেটি তার বাড়িওয়ালা, সে বিদেশে বড় হয়েছে, তাই এমন অদ্ভুত আচরণ করে যে কিনা তার কাছে আসতেও দ্বিধাবোধ করে না, তাই চ্যান যেন কিছু মনে না করে। এই বলে সে বেরিয়ে আসে। বাইরে তো ভীষণ বৃষ্টি হচ্ছিল। চ্যান এমন সময় আসে তার মাথার উপর ছাতা ধরতে। ঠিক তখনই এন্টোনিও সেখানে এসে পৌঁছায়। আর এই দৃশ্যটা দেখে তার তো একদম মনটা খারাপ হয়ে যায়। এদিকে চ্যান মিনিকে বলে সে তাকে কিছু বলতে চায়, আর সেটা হলো সে মিনিকে ভালোবাসে। তখন মিনি বলে সে অন্য কাউকে ভালোবাসে, এই কারণে সে চ্যানকে অ্যাকসেপ্ট করতে পারবে না। চ্যান তখন জিজ্ঞাসা করে সেটা কি অ্যান্টনি? মিনি বলে হ্যাঁ। এবার চ্যান বলে ঠিক আছে, সমস্যা নেই, আমরা তো আগের মতো বন্ধু হয়ে থাকতে পারি। মিনিও তাতে রাজি হয়ে যায় এবং সে একা এখান থেকে চলে যায়। বাড়ি ফিরে এসে মিনি দেখতে পায় একটি কাচের পাত্রে অনেকগুলো মুক্তা রাখা, কিন্তু সম্পূর্ণ ঘরের কোথাও এন্টনি নেই। মিনি বুঝতে পারে এন্টনি হয়তো চলে গিয়েছে। তারপর মিনি এন্টনির অপেক্ষা করতে থাকে। সে ভাবে এন্টনি হয়তো কোনো কাজ পড়ে গিয়েছে, তার কাজ শেষ হলে সে নিশ্চয়ই ফিরে আসবে, কিন্তু এন্টনি আর ফিরে আসে না। পরের দিন মিনি এন্টনির প্রিয় সি ফুড রান্না করে আর তার জন্য একটি প্লেট রেখে ওয়েট করতে থাকে। তবে এন্টনি তখনও ফিরে না। দরজার কিছু শব্দ হলে মিনি এই ভেবে দৌড়ে যায় যে হয়তো এন্টনি এসেছে, কিন্তু দেখা যায় সেখানে এন্টনি নয়, বরং একটি বিড়াল ছানা এসেছে। মিনির আবারও মনে পড়ে যায় এন্টনির কথা, কারণ এন্টনি একবার বলেছিল সে মিনির বাসায় রয়েছে মিনিকে বিড়াল ছানার হাত থেকে প্রটেক্ট করার জন্য। মিনি বিড়াল ছানাটিকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকে। অন্যদিকে এন্টনিকে লুনার সাথে দেখা যায়। এন্টনি লুনাকে বলে মিনি আর চ্যান ডেট করছে। লুনা জিজ্ঞাসা করে তারা কি এন্টনিকে বাড়ি থেকে বের করে দিয়েছে? এন্টনি বলে না, এমনটা না, সে নিজেই এখানে চলে এসেছে, কারণ তার কাজ এখন শেষ। তাদের দুজনের মধ্যে থাকতে তার একদমই ভালো লাগছিল না। লুনা বুঝতে পারে তার ভাই মিনিকে পছন্দ করে। এই কারণে লুনা এবার এন্টনিকে বলে মিনি তো তাকে একদমই পাত্তা দেয়নি, তাহলে সে কেন মিনির জন্য এত কষ্ট পাচ্ছে? এন্টনি বলে মিনি একটা বোকা মেয়ে, তাই সে বুঝতে পারছে না চ্যানের থেকে সে তার বেশি খেয়াল রাখতে পারবে। লুনা তখন এন্টনিকে তার নিজের মনের কথাগুলো মিনিকে জানিয়ে দিতে বলে। এন্টনি বলে কিন্তু তার সোলমেট তো চ্যান। যা শুনে লুনা বলে এন্টনি চাইলেই এটা বদলাতে পারবে। এন্টনি জিজ্ঞাসা করে তাহলে চ্যান কি তার সোলমেট না? আসলে ছোটবেলায় লুনাই বলেছিল যে চ্যান তার সোলমেট, কারণ চ্যান তার লেজ দেখে ফেলেছিল। লুনা মনে করতে পারছিল না কবে সে কথা বলেছে কিংবা আসলে কখনো বলেছে কিনা। লুনা শুধু বলে এন্টনি চাইলেই তার টার্গেট চেঞ্জ করতে পারে, অর্থাৎ সোলমেট হিসেবে চ্যানের পরিবর্তে মিনিকে চুজ করতে পারে। এবার অ্যান্টনিও বুঝতে পারে তার বোন চ্যানকে নিয়ে এতদিন মিথ্যা কথা কেন বলেছিল, কারণ লুনা আসলে এতদিন তার সাথে মজা করেছিল, যেটাকে সিরিয়াসলি নিয়ে এন্টনি এতদিন চ্যানের পিছনে দৌড়ে বেরিয়েছে। অপরদিকে মিনিকে দেখা যায় সে একের পর এক এন্টনির ছবি এঁকেই যাচ্ছিল। হঠাৎই তার মনে হয় তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। পিছন ঘুরতেই সে দেখে এন্টনি চলে এসেছে। এন্টনিকে দেখে সে তো প্রথমে অনেক অবাক হয়, তারপর বলে এন্টনি কেন এভাবে চুপচাপ দাঁড়িয়ে আছে? তার উচিত মিনিকে সরি বলা, কারণ সে ওই সময় কোনো কিছু না বলে এখান থেকে চলে গিয়েছিল। এন্টনি তখন বলে সরি তো মিনির বলা উচিত, কারণ সে চ্যানের সাথে একই ছাতার নিচে হেঁটেছে। এটা শুনে মিনি সবকিছু বুঝতে পারে এবং এন্টনিকে জড়িয়ে ধরে। তারপর এন্টনি মিনিকে বলে সে তার জন্য একটা স্পেশাল গিফট এনেছে, আর সেটা হলো একটা সাইকেল। এটা দেখে মিনি অনেক খুশি হয়, আর সেভাবে এন্টনি যখন সাইকেল চালাবে তখন মিনি এন্টনিকে শক্ত করে ধরে বসে থাকবে। তবে বাস্তবে এমনটা হয় না, কারণ এন্টনি তার জন্য 2 হ্যান্ডেল এবং 2 সিটওয়ালা বিশেষ ধরনের সাইকেল নিয়ে এসেছিল, অর্থাৎ তাদের দুজনকেই সাইকেলটি চালাতে হবে। তো দেখা যায় তারা দুজন সাইকেলে করে ঘুরতে থাকে। এমন সময় তাদের পিছনে পুলিশ চলে আসে। এই কারণেই এন্টনি সাইকেল থেকে নেমে মিনিকে নিয়ে দৌড়াতে শুরু করে।
মিনি জিজ্ঞাসা করে তারা দৌড়াচ্ছে কেন, সাইকেল চালানো তো কোনো অপরাধ না। এন্টনি বলে তার জন্য অপরাধ, কারণ এই সাইকেলটি সে চুরি করে এনেছে। এটা শুনে মিনির মাথায় তো আকাশ ভেঙে পড়ে। যাই হোক, এবার তারা আবারও মিনির ড্রয়িং ক্লাসে চলে আসে এবং একটি চাদর দিয়ে নিজেদেরকে লুকিয়ে নিয়ে বসে থাকে। এখানে তারা দুজন অনেকটাই কাছাকাছি চলে এসেছিল। ঠিক তখনই ড্রয়িং টিচার চলে আসে আর তাদের চাদর সরিয়ে দেখে ফেলে। এখান থেকে দুজন কোনো মতে পালিয়ে যায়। তারপর রাতে তারা মিনির বাড়ি ফিরে আসে। টেবিলের উপর একটি পাজল রাখা ছিল। এন্টনি মিনিকে জিজ্ঞাসা করে এটা কি? মিনি বলে এটা হলো পাজল, তারা দুজন মিলে এই পাজলটি খেলতে পারে। এন্টনি বলে এসব বাচ্চাদের খেলা সে খেলবে না। তবে এ কথা বলার কিছুক্ষণ পরেই তাদের দুজনকে একসাথে পাজল খেলতে দেখা যায়, যেখানে মিনির থেকে এন্টনির আগ্রহই বেশি ছিল। সে মন দিয়ে পাজল মেলানোর চেষ্টা করছিল। এক সময় এন্টনি লক্ষ্য করে মিনি ঘুমিয়ে পড়ছে। তখন এন্টনি মিনির কাছাকাছি আসার চেষ্টা করে, এতে মিনির ঘুম ভেঙে যায়। তখন তারা দুজনেই অনেক বেশি লজ্জা পেয়ে যায় এবং কি করবে তা বুঝতে না পেরে যে যার মতো চুপ করে বসে থাকে। তারপর মিনিও এন্টনিকে একটি উপহার দেয়। উপহারটি হলো খুব সুন্দর একটি স্মার্ট ওয়াচ। মিনি বলে এই স্মার্ট ওয়াচ তার ফোনের সাথে কানেক্ট করা আছে, তাই তারা দূরে দূরে থাকলেও এন্টনি খুব সহজেই মিনিকে খুঁজে বের করতে পারবে। মিনি আরো বলে এন্টনি যেন তাকে এর আগের বারের মতো হতাশ না করে। যাই হোক, পরের দিন কিভাবে পরিপূর্ণ মানুষ হওয়া যায়, এন্টনি এ সম্পর্কে একটি বই পড়ে, যেখানে লেখা আছে একজন ম্যাচিউর মানুষ তার পরিবারের জন্য টাকা ইনকাম করে। এই জন্য টাকা ইনকাম করার জন্য এন্টনি চলে যায় একটি শপে। এখানে সে একজন সেলসম্যান হিসেবে কাজ করতে শুরু করে। তার দোকানে একটি কাপল আসে যারা নিজেদের মধ্যে ঝগড়া করছিল। তাদের কথা শুনে মনে হয় ছেলেটি মেয়েটির সাথে চিট করার চেষ্টা করছে। কথায় কথায় মেয়েটি এন্টনিকে বলে তার আগে এখানে যে মেয়েটি কাজ করত সে মেয়েটি তেমন সুবিধার ছিল না, তাই তারা শপের ওনারের কাছে মেয়েটির নামে কমপ্লেন করে চাকরি থেকে বরখাস্ত করিয়েছে। আর ওই মেয়েটির নাম ছিল মিনি। এই কথাটা শুনে এন্টনি তো বেশ অবাক হয়। তারপর সে ওই মেয়েটির সাথে ফ্লার্ট করতে শুরু করে। গলে গিয়ে মেয়েটি তার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে নেয়। এন্টনি ইচ্ছে করে এই কাজটি করেছিল, কারণ এদের জন্যই মিনি তার চাকরিটা হারিয়েছে। এখন কাজ শেষ করে এন্টনি বের হওয়ার পর মেয়েটি তার কাছে আসে এবং বলে সে এখন সিঙ্গেল, তারা দুজন দুজনের হতে পারে। তখন এন্টনি তাকে তার চোখের দিকে তাকাতে বলে। মেয়েটিও লজ্জা লজ্জা ভাব নিয়ে এন্টনির চোখের দিকে তাকায়, কিন্তু হঠাৎই সে ভয়ানক এক চিৎকার করে সেখান থেকে পালিয়ে যায়, কেননা এন্টনির চোখ তখন আগুনের মতো জ্বলছিল। তারপর এন্টনি মনে মনে বলে তার ভালোবাসার মানুষকে বুলি করার শাস্তি এটাই। যাই হোক, এবার বাড়ি ফেরার সময় এন্টনি মিনির জন্য অনেক খাবার এবং উপহার নিয়ে আসে। সম্পূর্ণ ঘর সেগুলো দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নেয়। এসব সে ওই বই পড়েই শিখেছিল। কিভাবে নিজের ভালোবাসার মানুষকে ট্রিট করতে হয় তা ওই বইয়ের মধ্যে লেখা ছিল। সবকিছু সাজিয়ে গুছিয়ে এন্টনি মিনির আসার অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর মিনি বাড়ি আসে এবং এসব কিছু দেখে বেশ অবাকই হয়। সে সারা ঘরে এন্টনিকে খুঁজতে থাকে, কিন্তু এন্টনিকে সে কোথাও খুঁজে পায় না। এই জন্য মিনি তার ফোন দিয়ে এন্টনির স্মার্ট ওয়াচটা লোকেট করার চেষ্টা করে। আর আমরা দেখতে পাই ঘরের এক কোণে এন্টনির রক্তমাখা শার্ট এবং স্মার্ট ওয়াচটা পরেছিল। অন্যদিকে এন্টনিকে দেখা যায় সে এখন চ্যানেল ল্যাবে ছিল। চ্যান বলে বহু বছর ধরে সে মেরিন বায়োলজি নিয়ে পড়াশোনা করছে এবং এন্টনিকে খুঁজে বেড়াচ্ছে। অবশেষে সে এন্টনিকে খুঁজে পেয়েছে। এন্টনির সারা শরীরে আঘাতের চিহ্ন দেখা যায় এবং সে একটি কাচের পাত্রের মধ্যে খুব অসহায় হয়ে পড়ে আছে। চ্যান তাকে বলতে থাকে খুব ছোটবেলায় সমুদ্রের পাড়ে চ্যান তাকে দেখেছিল এবং তার লেজের বাড়িতে সে ভয় পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। জ্ঞান ফেরার পর সে সবাইকে বলেছিল যে সে একজন মারমেডকে দেখেছে, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করেনি। উল্টো সবাই তাকে পাগল ভাবতে শুরু করেছিল। তখন থেকে চ্যান এন্টনিকে খুঁজে বেড়াচ্ছে। তাকে খোঁজার জন্যই মূলত সে মেরিন বায়োলজি নিয়ে পড়াশোনা করেছে। ফাইনালি সে এন্টনিকে খুঁজে পেয়েছে, তাই সে এখন তাকে কিছুতেই ছাড়বে না। সবাইকে দেখিয়ে দিবে যে সে কখনই মিথ্যা কথা বলেনি।
এদিকে মিনি এন্টনিকে খুঁজতে খুঁজতে কোনোভাবে ওই বিল্ডিং এ চলে আসে এবং একসময় চ্যানের ল্যাবও পৌঁছে যায়। এখানে এসে সে এন্টনির অবস্থা দেখে একদম অবাক হয়ে যায়। এদিকে চ্যান তো একটা শব্দ শুনে চেক করতে সেদিকে বের হয়। তখনই মিনি ওইখানে চলে আসে আর এন্টনিকে ওই বড় পাত্রটি থেকে বের করে তারা দুজন পালাতে শুরু করে। তবে তারা চ্যানের সামনে পড়ে যায়। এখানে আমরা চ্যানের হাতে একটি রক্তমাখা ছুরি দেখতে পাই। সে মিনিকে বলে এন্টনিকে তার কাছে দিয়ে দিতে। সে অনেক দিন ধরে এই দিনটার জন্য অপেক্ষা করছে। মেরিন সায়েন্স নিয়ে পড়ার কারণে সে জানে মারম্যান এবং আরো অজানা জিনিস সমুদ্রে রয়েছে। সে এই সব কিছুই খুঁজে বেড়াচ্ছে। মিনি বলে সে এন্টনির সাথে দেখা হওয়ার আগ পর্যন্ত বিশ্বাস করত না যে মারমেন বলে কিছু আছে। তবে এখন সে জানে মারমেড পৃথিবীতে আছে এবং তাদের সম্পূর্ণ অধিকার আছে মানুষের মতো বেঁচে থাকার। মানুষ চাইলেই তাদেরকে নিজের স্বার্থে ব্যবহার করতে পারে না। এই বলে মিনি এন্টনিকে নিয়ে পালাতে থাকে। এন্টনি মিনিকে বলে তাকে রেখে চলে যেতে, তা না হলে চ্যান মিনির কোনো ক্ষতি করতে পারে, যা এন্টনি কখনই চায় না। তবে মিনি বলে সে কখনই তাকে একা রেখে এখান থেকে যাবে না। এই সময় দরজার অপর পাশ থেকে শোনা যায় চ্যান মিনিকে আবারও বলছে এন্টনিকে তার কাছে দিয়ে দিতে। এন্টনি শুধুমাত্র তার জন্যই নয়, বরং মেরিন সায়েন্সের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি আবিষ্কার হবে। এই বলে সে দরজাটা খোলে। তবে তখনই মিনি চ্যানের মুখে অগ্নি নির্বাপকের ধোঁয়া ছেড়ে দেয় এবং এন্টনিকে নিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এক সময় তারা ছাদে পৌঁছে যায়। এন্টনি মিনিকে বলে সে যদি তাকে বিশ্বাস করে তবে তাকে জড়িয়ে ধরতে। মিনি তখন চোখ বন্ধ করে এন্টনিকে জড়িয়ে ধরে এবং তারা ছাদ থেকে লাফ দেয়। চোখ খোলার পর মিনি দেখতে পায় সে একাই নিচে দাঁড়িয়ে আছে, একদম অক্ষত অবস্থায়। তার আশেপাশে কোথাও এন্টনি নেই। মিনি ছোটবেলার রূপকথার গল্প পড়েছিল যে কোনো মারম্যান যদি মানুষের প্রেমে পড়ে তাহলে সে মারম্যান সমুদ্রের ফেনায় পরিণত হয়ে যায় এবং সমুদ্রে ভেসে যায়। মিনির কাছে মনে হয় এন্টনিও বুঝি তাই হয়ে গিয়েছে, সে হয়তো আর বেঁচে নেই। এই কারণে সে প্রচন্ড কান্নায় ভেঙে পড়ে। এরপর থেকে সে প্রতিদিন একটি করে চিঠি লেখে এবং বোতলে ভরে সমুদ্রে ছেড়ে দেয়। সেই সাথে চিৎকার করে বলতে থাকে এন্টনি যেন কখনোই তাকে না ভুলে। এভাবেই একদিন সে তার বাড়ি বসেছিল। তখন হঠাৎই তার পায়ের কাছে একটি কাচের বোতল আসে যার ভিতর একটি চিঠি ছিল। মিনি অবাক হয়ে ওয়াশরুমে যায় কারণ সেখান থেকে শব্দ আসছিল। ওয়াশরুমে এসে মিনি দেখতে পায় তার বাথটবে এন্টনি বসে আছে, অর্থাৎ সে এখনো পর্যন্ত মারা যায়নি। এন্টনির হাতেই সে সমস্ত চিঠিগুলো আছে যেগুলো মিনি এতদিন তার কাছে লিখেছিল। এখানে এন্টনিকে এভাবে দেখে মিনি তো অনেক বেশি খুশি হয়ে যায় এবং ছুটে যায় তার কাছে। আর তাদের মিলনের মধ্য দিয়ে মৎস্যকুমার এবং সাধারণ মানুষের প্রেমের গল্প শেষ হয়ে যায়।